হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার 41। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের ক্লাসটি। এর আগে ক্লাসগুলি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে। এছাড়াও আমি বলবো যারা যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করো, তাতে তোমরা উপকৃত হবে। এছাড়াও যারা সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখবো। তোমরা দেখো এবং কেমন লাগছে, কার কেমন স্কোর হচ্ছে, 20টি কোশ্চেনের মধ্যে কে কটি সঠিক করতে পারছো সেটি আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। এছাড়াও তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ক্লাসটি আমি শুরু করি। প্রথমে সিলেবাসটা অবশ্য তোমরা দেখেছো আগে, আর একবার দেখে নাও। আর আমি বলবো যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলি দেখে এসো, তাতে তোমাদের সুবিধা হবে। আর 20টি করে প্রশ্ন আছে, অনেক প্রশ্নই করানো হয়ে গেছে। আর আমি কিন্তু প্রতিদিন সিলেবাসের উপর ভিত্তি করেই ক্লাসগুলি নিচ্ছি। প্রতিটি বিষয়ের উপর থেকে অন্তত একটি বা দুটি করে আমি প্রশ্ন রাখার চেষ্টা করছি। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং ক্লাস মিস করো না, আর ক্লাসটি সম্পূর্ণ দেখো, তাতে তোমরাই উপকৃত হবে। তো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? আজকের প্রথম প্রশ্ন আছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি সূর্য সেন, অপশান সি অরবিন্দ ঘোষ, নাকি অপশান ডি রাসবিহারী বসু? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে না রাসবিহারী বসু। পরবর্তী প্রশ্ন, মিনামাটা রোগ কোন ধাতুর দূষণের ফলে হয়? মিনামাটা রোগ কোন ধাতুর দূষণের ফলে হয়? অপশান এ সীসা, অপশান বি পারদ, অপশান সি আর্সেনিক, নাকি অপশান ডি ক্যাডমিয়াম? মিনামাটা রোগ কোন ধাতুর দূষণের ফলে হয়? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে না পারদের দূষণের ফলে মিনামাটা রোগটি হয়। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অপশান এ রাজস্থান, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি মহারাষ্ট্র। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে রাজস্থান। পরবর্তী 4 নাম্বার, শের শাহর আসল নাম কি ছিল? অপশান এ ফরিদ খান, অপশান বি খুররম, অপশান সি জুনা খান, নাকি অপশান ডি জালালউদ্দিন? শের শাহর আসল নাম কি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে ফরিদ খান। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশান এ ব্রিটেন, অপশান বি আয়ারল্যান্ড, অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি অপশান ডি কানাডা? মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে কানাডা থেকে। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা কোন শহরের ইতিহাসের সঙ্গে যুক্ত? অপশান এ ঢাকা, অপশান বি কলকাতা, অপশান সি মুর্শিদাবাদ, নাকি অপশান ডি পাটনা? ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা কোন শহরের ইতিহাসের সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তরটি হবে কলকাতা। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের যুগ্ম তালিকা এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
অপশান এ আমেরিকা, অপশান বি কানাডা, অপশান সি অস্ট্রেলিয়া নাকি অপশান ডি আয়ারল্যান্ড। ভারতের সংবিধানের যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অস্ট্রেলিয়া। পরবর্তী ৮ নাম্বার, বিশ্ব প্রাণী দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? অপশান এ ২রা অক্টোবর, অপশান বি ৩রা অক্টোবর, অপশান সি ৪ঠা অক্টোবর নাকি অপশান ডি ৫ই অক্টোবর। বিশ্ব প্রাণী দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে ৪ঠা অক্টোবর। পরবর্তী প্রশ্ন ৯ নাম্বার, ২০২৫ সালে জাপান ওপেন পুরুষ একক টেনিস শিরোপা কে জিতেছে? অপশান এ জেনিক সিনার, অপশান বি কার্লোস আলকারাজ, অপশান সি টেইলর ফ্রিটজ নাকি অপশান ডি নোভাক জকোভিচ। ২০২৫ সালে জাপান ওপেন পুরুষ একক টেনিস শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর এখানে হয়ে যাবে কার্লোস আলকারাজ। পরবর্তী ১০ নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক ডিজিটাল কারেন্সির ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছে? অপশান এ এসবিআই, অপশান বি এইচডিএফসি, অপশান সি আরবিআই নাকি অপশান ডি পিএনবি। সঠিক উত্তর কী হবে? না, আরবিআই। আরবিআই ভারতীয় ব্যাংকের ডিজিটাল কারেন্সির ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছে। ১১ নম্বর প্রশ্ন, ২০২৪-২৫ সালের রঞ্জি ট্রফির শিরোপা জিতেছে কোন দল? অপশান এ মুম্বাই, অপশান বি কর্ণাটক, অপশান বি বিদর্ভ, অপশান ডি কেরালা। ২০২৪-২৫ সালের রঞ্জি ট্রফির শিরোপা জিতেছে কোন দল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিদর্ভ। পরবর্তী ১২ নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি ভোলাটাইল মেমোরি? নিচের কোনটি একটি ভোলাটাইল মেমোরি? অপশান এ র্যাম, অপশান বি রম, অপশান সি হার্ড ডিস্ক নাকি অপশান ডি সিডি রম। বারো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর কী হয়ে যাবে? না, র্যাম। পরবর্তী প্রশ্ন, ইউপিএস এর কাজ কি? কম্পিউটারে যে ইউপিএস থাকে তার কাজ কি? অপশান এ ইন্টারনেট সংযোগ দেওয়া, অপশান বি বিদ্যুৎ চলে গেলে সাময়িক পাওয়ার দেওয়া নাকি অপশান সি গ্রাফিক উন্নত করা নাকি অপশান ডি মাউসের গতি বাড়ানো। ইউপিএসের কাজ কি? সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যুৎ চলে গেলে সাময়িক পাওয়ার দেওয়া। ১৪ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশ মিশন যা সূর্যের বায়ুমণ্ডল বা করোনা নিয়ে গবেষণা করেছে তার নাম কি? অপশান এ আদিত্য এল1, অপশান বি গগনযান, অপশান সি ভাস্কর ১ নাকি অপশান ডি সূর্য শক্তি। ভারতের প্রথম মহাকাশ মিশন যা সূর্যের বায়ুমণ্ডল বা করোনা নিয়ে গবেষণা করেছে তার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে আদিত্য এল1। পরবর্তী প্রশ্ন ১৫ নাম্বার, এনইপি ২০২০ শিক্ষক প্রশিক্ষণের সর্বোচ্চ যোগ্যতা কত? তোমাদের যেহেতু এনইপি থেকে কোশ্চেন থাকবে, তো আমি এনইপি থেকে প্রতিদিন কিন্তু কোশ্চেন রাখছি।
তো 15 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? এনইপি 2020 শিক্ষক প্রশিক্ষণের সর্বোচ্চ যোগ্যতা কত? সঠিক উত্তর হয়ে যাবে ইন্টিগ্রেটেড বিএড। এটি কিন্তু 4 বছরের, ঠিক আছে? ইন্টিগ্রেটেড বিএড এটা 4 বছরের। এই প্রশিক্ষণটি সর্বোচ্চ যোগ্যতা। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। ভারতীয় বাপু নামে কে পরিচিত? ভারতে বাপু নামে কে পরিচিত? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি চিত্তরঞ্জন দাস, নাকি অপশান সি সুভাষচন্দ্র বসু, নাকি অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। 17 নম্বর প্রশ্ন। ভারতের কোন শহরে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া অবস্থিত? অপশান এ হায়দ্রাবাদ, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি চেন্নাই, নাকি অপশান ডি পুনে। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অল করে রাখো, যাতে ক্লাস আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভারতের কোন শহরে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার। ভারতের কোন খেলোয়াড় প্রথম ব্যক্তিগত অলিম্পিকে সোনা জিতেছেন? অপশান এ অভিনব বিন্দ্রা, অপশান বি নীরজ চোপড়া, অপশান সি লিন্ডার পেস, নাকি অপশান ডি পিটি উষা। সঠিক উত্তরটি হয়ে যাবে অভিনব বিন্দ্রা। ভারতের অভিনব বিন্দ্রা প্রথম ব্যক্তিগত অলিম্পিকে সোনা জিতেছেন। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার। রাইট টু এডুকেশন অ্যাক্ট কার্যকর হয় কবে? অপশান এ 2005 সালে, অপশান বি 2009 সালে, অপশান সি 2010 সালে, নাকি অপশান ডি 2012 সালে। সঠিক উত্তর হয়ে যাবে 2010 সালে। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশান এ সুচেতা কৃপালিনী, অপশান বি মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি অপশান সি সুমিতা দেব, নাকি অপশান ডি জয়ললিতা। 20 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সুচেতা কৃপালিনী। তো এই 20টি প্রশ্ন তোমাদের কার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি বলবো বন্ধুদের মধ্যে এই ক্লাসটি অবশ্যই তোমরা শেয়ার করে দাও এবং 20টি প্রশ্নের মধ্যে কার কেমন স্কোর হচ্ছে, কে কটি সঠিক নিজেরা করতে পারছো সেটা কিন্তু অবশ্যই তোমরা চেক করো, যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো রকম সমস্যা না হয়। তোমরা কিন্তু প্রতিদিন এটা 20 নম্বরের জিকে জিএস থেকে একটা টেস্ট হয়ে যাবে তোমাদের। যদি তোমরা এইভাবে টেস্ট দিতে থাকো তাহলে কিন্তু পরীক্ষার সময় একদমই সমস্যা হবে না। তো আমি বলবো এইভাবে পড়াশোনা করতে থাকো এবং প্রিপারেশান নিতে থাকো। আরও আমি ক্লাস নিয়ে আসবো, তোমরা সেগুলো দেখো প্লিজ। আর ক্লাসগুলো স্কিপ করো না, পুরোটা দেখো, তোমাদেরই সুবিধা হবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।